আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসছে আগামী 3 তারিখ মঙ্গলবার দিবাগত রাতে শবে বরাত। জি আমাদের সমাজে অনেককেই আমরা এরকম বলতে শুনি যে কোরআনে হাদিসে শবে বরাত বলতে কিছু নেই। জি তো আমরা তো শুনেছি বা দেখেছি আবহমান কাল থেকেই মুসলমানেরা মসজিদে ঘরে সারা রাত ব্যাপী আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে কাটাতো এবং মাশাআল্লাহ মানুষকে হালুয়া রুটি পাক করে খাওয়াতো। মাশাআল্লাহ। তবে কি তাদের কথা অনুযায়ী শবে বরাত বলতে কিছু নেই? আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আপনার প্রশ্ন ঠিকই করেছেন আপনি। আসলেই শবে বরাত বলতে কোরআনে হাদিসে কোথাও এই শব্দ নেই। এমনকি কোরআনে হাদিসে কোথাও নামাজ নেই, কোথাও রোজা নেই। এই বিষয়ে তো তারা কখনো প্রশ্ন করে না। আচ্ছা, মূলত শবে বরাত শব্দটা ফার্সি এবং আরবি দুটির সমন্বয় রয়েছে। ফার্সি সব শব্দের অর্থ রাত, আর বারাআহ থেকে বারাত। বারাআহ শব্দের অর্থ মুক্তি বা অব্যাহতি প্রদান করা। এটার মূল অর্থ ধরা হয় মুক্তি অথবা অব্যাহতি বা জাহান্নাম থেকে মুক্তির রাত। তো এই ক্ষেত্রে যেহেতু প্রচলিত শব্দ শবে বরাত, তো এখানে তারা প্রশ্ন তুলে, কিন্তু নামাজের ব্যাপারে কাউকে প্রশ্ন তুলতে দেখেছেন? না, কখনোই না। নামাজ সবাই বুঝে, এটা হাদিসে কোরআনে রয়েছে সলাহ, এটা সবাই জানে। এমনিভাবে রোজার ব্যাপারে রোজা কোথাও নেই কোরআনে কোনো, কারণ এটা থাকবে কিভাবে? রোজা তো ফার্সি শব্দ, এখানে রয়েছে সিয়াম। তো আমরা এই বিষয়টা বুঝি, কিন্তু শবে বরাত যখন বলা হয় তখন কিছু মানুষের এ বিষয়ে প্রশ্ন আসে এবং মানুষদেরকে ইবাদত থেকে বিরত রাখার জন্য এই সকল লোকেরা প্রোপাগান্ডা চালাতে থাকে। তো এক্ষেত্রে একটি হাদিসে মোবারকা আপনাকে আমি বলছি, সেটা হলো সুনানে ইবনে মাজা শরীফের 1388 নম্বর হাদিসে হযরত সাইয়্যিদুনা মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী মুকাররম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লায়াত্তাবিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিইল খালকি ইল্লা লিমুশরিকি আও মুশাহিন। অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তাআলা শাবান মাসের মধ্যরাত্রিতে তার সমস্ত সৃষ্টি জগতের দিকে রহমতের দৃষ্টি প্রদান করেন। সুবহানাল্লাহ। ফায়াগফিরু লিজামিইল খালকি, এবং তাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ইল্লা লিমুশরিক, অর্থাৎ কিন্তু শুধুমাত্র শিরককারী এবং পরস্পর বিদ্বেষ পোষণকারী, যারা অন্তরে বিদ্বেষ পোষণ করে তাদেরকে ছাড়া। নাউজুবিল্লাহ। এই হাদিসে মুবারাকা থেকে সিয়াসিত্তার হাদিস, ইবনে মাজা শরীফের হাদিস, যারা সবসময় সিয়াসিত্তা বলেন, এর বাইরে কিছু মানি না, তো এই হাদিসের মধ্যে এই হাদিস শরীফ বর্ণিত রয়েছে যে কত মর্যাদাপূর্ণ রাত, যে রাতে আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দেন, শুধুমাত্র মুশরিক আর পরস্পর বিদ্বেষ পোষণকারী ছাড়া। তো ওনারাতেও এই আহ্বান জানাতে পারেন যে মুসলমানের মধ্যে বিদ্বেষ পোষণকারী যারা রয়েছে আজকে থেকে বিদ্বেষ ছেড়ে দেন, এবং তাদেরকে উৎসাহ প্রদান করা যেতে পারে যে এই রাতে ইবাদত করেন। জি। আরো একটা হাদিসে মোবারকা রয়েছে যা শুআবুল ঈমানের মধ্যে 3837 নম্বর হাদিসে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কর্তৃক বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একবার জিবরিল আমিন আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে শাবানের 15তম রাত, লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের মধ্যরাত। এই রাতে আল্লাহ তাআলা বনি কলব গোত্রের ছাগলের পশম পরিমাণ মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করে থাকে। সুবহানাল্লাহ। শুধুমাত্র যারা মুশরিক, কাফির এবং যারা পিতামাতার অবাধ্যতাকারী, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এবং পরস্পর মুসলমানদের মধ্যে বিদ্বেষ পোষণকারী, মদ পানকারী, পিতামাতার অবাধ্যতা বলেছি, এই 5 ব্যক্তি ছাড়া সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ। দয়ার নজর দেন। মুসনাদ আহমদ কিতাবের মধ্যে আরো একটা হাদিস শরীফ রয়েছে, সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এর মধ্যে
হত্যাকারীও অন্তর্ভুক্ত, অর্থাৎ হত্যাকারীকেও আল্লাহ তাআলা তওবা ব্যথিত এই রাতে ক্ষমা করেন না। তাহলে শবে বরাতে কেন আমরা ইবাদত করব না? এমন একটা মর্যাদাপূর্ণ রাত, যে রাতে আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দেন কিছু লোক ছাড়া। হ্যাঁ। তো এই রাতে আল্লাহ তাআলা কত জাহান্নামীকে মুক্তি দান করবেন। আর যদি আমরা ইবাদত করি সারা রাত ব্যাপী, তো এর মধ্যে ক্ষতি কি রয়েছে? যারা মানুষদেরকে ইবাদত থেকে ফিরিয়ে রাখে, আল্লাহ তাআলা তাদেরকে সঠিক বুঝ দান করুন। আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো